বাড়িতে যাওয়ার আগের দিন মানে দুপুরবেলায় আমার বোনের দেওরকে নিয়ে এসেছি শপিং মলে। মামামের জন্য কিছু বাসনকোসন কিনবো আর সেই সঙ্গে দু একটা জামা কিনবো। তো এদিকে অনেক কালেকশন রয়েছে বাসনকোসনের, আর একটু সময় নিয়ে দেখতে হবে আর খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন জিনিসটা ভালো। তো এদিকে মাম্মাম এত পরিমাণে দুষ্টুমি করছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এদিকে ভাইও বলছে যে দিদি তাড়াতাড়ি করে বাড়িতে চলো, তো ওই জন্যই তাড়াতাড়ি করে আবার বাড়িতে চলে আসলাম। শুভ সকাল বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো। আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো যাই হোক, যেটা বলবো, তো আজকে বাড়িতে চলে যাব বোনের বাড়িতে। এই 5 দিন এসেছি, তো বোনকে একটা শাড়ি দিয়েছি আমি, সেটা তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো, তো ভাবলাম কি দেখিয়েই দিই। প্রথমে ভেবেছিলাম যে দেখাবো না, বোনই দেখিয়ে দেবে ওর ব্লগে। পরে 2-1টা কমেন্ট পেলাম যে আমি এতগুলো শাড়ি কিনেছি বোনকে কিছুই দিইনি, তো ওই জন্য ভাবলাম যে মানে ভিডিওটা করেই নি। তো এই যে দেখো, এই শাড়িটা দিয়েছি বোনকে। এই যে গোল্ডেন জরির কাজ করা আর ভেতরে ছোট্ট ছোট্ট ফুলের কাজ করা, আর পিঙ্ক কালারের। বোন বলল কি যে আমার গোলাপি কালারের শাড়ি নেই, তো দিদি আমাকে গোলাপি কালারের একটা শাড়ি দিস। তো সেই হিসাবে এই শাড়িটা কিনে দিয়েছি। তো দেখো, যেটা ভিডিওতে দেখানো হয় সেটা একদমই সত্যি না। তো আমি ভিডিওতে দেখাইনি যে বোনকে শাড়ি দিয়েছি, তো এই যে তোমাদের আজকেই দেখিয়ে দিলাম। তো তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই তুমি এতগুলো শাড়ি কিনেছো, বোনকে একটা শাড়িও দাওনি। তো এই যে দেখো, বোনকে এই শাড়িটা দিয়েছি। তো এই যে দেখো শাড়ির আঁচলটা, তো শাড়ির আঁচলটা দেখো খুবই সুন্দর, আর শাড়িটা প্রচন্ড পরিমাণে সফট, একদমই নরম শাড়ি, তো পরলে একদমই কষ্ট হবে না। এই যে দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আমি এখন বাড়িতে যাব, রেডি হয়ে গেছি। তো ভাবলাম কি যে বোনের শাড়িটা দেখিয়ে দিই, আর বোনের ব্লগে বোন দেখিয়ে দেবে যে আমি কি শাড়ি দিয়েছি। এই যে মাম্মামকেও রেডি করিয়ে দিয়েছি। নাও মা, খাবে? তো মাম্মামকেও রেডি করানো হয়ে গেছে, এখনই আমরা বেরোবো। এই যে দেখো, জল খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়, কি আর বলবো। তো মাম্মামকে রেডি করানো হয়ে গেছে, আর আমার মাও রেডি হয়ে গেছে। কি হয়েছে মা? না, চলো আমরা এখন বেরোবো, অনেকটাই বেলা হয়ে গেছে। কি বল কি বল? আও আও কি মা? আর দুপুরের খাওয়া মাম্মামকে বাড়িতে গিয়েই খাওয়াবো। আমার শাশুড়ি মাকে ফোন করেছিলাম যে মা মাম্মামের জন্য তরকারি তুলে রাখতে, ছাল ছাড়া তরকারি, তো ওকে খাওয়াতে হবে। তো চলো যাওয়া যাক, অনেকটা বেলা হয়ে গেছে। ও মা চলো। মার যেতে ইচ্ছা করছে না মেয়ে বাড়ি ছেড়ে। মা এখানেই থাকবে, এখানে থাকবে। মার বাড়ি যেতে ইচ্ছা করছে না। থাকো তুমি। এই যে পাখি, পাখি, এই যে মাম্মাম, থাকবে তুমি? থাকো, মা যাক। হ্যাঁ, আমার দুষ্টু মিষ্টি মাম্মাম এদিকে জল খেয়েছে সামান্য পরিমাণে, কিন্তু দুষ্টুমিটাও করছে। তো যাই হোক, এখন তো বেরোতে হবে। আর বোনের বাড়িতে 5 দিন এসেছি, সত্যি বাড়িতে যেতে প্রচণ্ড কষ্ট লাগছে, মনটা একদম ভারী হয়ে গেছে। তো যাই হোক, বাড়িতে তো যেতেই হবে। আর মাম্মাম বাড়িতে নেই এই 5 দিন, তো আমার শ্বশুর মশাইয়ের, আবার শাশুড়ি মায়ের আর তোমাদের দাদা ভাইয়ের মনও ভালো নেই। মাম্মাম বাড়িতে থাকলে ওদের মনে আলাদা একটা আনন্দ থাকে। তো এই যে ঠাকুর ঠাকুর বলে এখন আমরা বেরিয়ে পড়লাম। আর আমার পৌশালী মাম্মাম মানে বাড়িতে নেই, তো আমাদের যদি যেতে দেখে তাহলে ও কান্নাকাটি শুরু করবে। কিন্তু শেষের দিকে আমাদের দেখেই ফেলেছিল যে মাসিমণি চলে যাচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে কান্না করছিল। আর ওর কান্না দেখে আমার প্রচণ্ড কষ্ট লাগছিল। আমার জানো তো বোনের বাড়ি থেকে যাওয়ার সময় প্রচণ্ড পরিমাণে কষ্ট লাগে, মানে মনটা পুরো একদম কেঁদে ওঠে। আর সেই সঙ্গে বাপের বাড়ির থেকে বাড়িতে আসার সময়ও
মনটা পুরো কেঁদে ওঠে। আর বাপের বাড়ির থেকে আসার সময় মনটা তো মানে প্রচণ্ড খারাপ থাকে। তো যাই হোক, আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিতে হয় সময়ের সঙ্গে সঙ্গে। আর এদিকে আমরা হাবড়া বাজারে চলে এসেছি। বোনের বাড়ির থেকে হাবড়া বাজার পর্যন্ত আমার বোনের বরই আমাদের রেখে গেছে, কেননা অনেকগুলো ব্যাগ হয়েছিল আর আমার মায়ের আর আমার পক্ষে সম্ভব নয় অতগুলো ব্যাগ টেনে নিয়ে আসার। তো ওই ভাই এসে আমাদের অটোতে তুলে দিয়ে গেল, মানে চলে গেছে। আর এদিকে অটো তো ছেড়েই দিয়েছে। আর জানো তো, বাড়িতে আসার সময় এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, কি আর বলবো, এত পরিমাণে ভোগান্তি হয়েছিল। তো ফাইনালি বাচ্চা কাচ্চাকে নিয়ে রাস্তায় আসছি, ওই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। আর আমার মনে হয় ভিডিও না শেয়ার করাই ভালো বাচ্চা কাচ্চা নিয়ে। আমরা চলে এসেছি নহাটা বাজারে। আর আমার মাম্মাম এদিকে দাঁড়িয়ে রয়েছে ওর বাপির জন্য, আর আমার মা সেই একই অটোতে বসে রয়েছে। আর এই অটোটা আমার বাপের বাড়ির ওইখানে গিয়েই থামবে। তো আমার মা বাপের বাড়িতেই চলে যাচ্ছে। মাকে বলেছিলাম যে আমার শ্বশুর বাড়িতে যেতে, তো মা বলল কি না, এখন আর যাব না। এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে আর বৃষ্টি পড়ছে জানো তো, টিপ টিপ করে। আর মাম্মাম ওর বাপিকে দেখে এত পরিমাণে আনন্দ পেয়েছে, কি আর বলবো। তো চলো যাওয়া যাক বাড়িতে। আর বাড়িতে 5 দিন নেই, কি অবস্থা রয়েছে ঘরের সেটাই ভাবছি। বাড়িতে চলেই এসেছি। এই যে দেখো, বাড়িতে এখন ঢুকছি। আর জানো তো, প্রচণ্ড পরিমাণে অসুস্থ লাগছে, কি আর বলবো, এতগুলো ব্যাগ নিয়ে আসতে প্রচণ্ড অসুস্থ লাগছে। আর দুপুরের দিকে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি, তো অনেক মানে ঝামেলা ছিল, ওই জন্য শেয়ার করিনি। আর রাতের থেকে এখন আবার এই যে শুরু করলাম। তো বাড়িতে আসার পরে আমার শাশুড়ি মা আমাকে বলেছে যে তোমার শ্বশুরমশাই আজকে রাত্রেবেলা খিচুড়ি খেতে চেয়েছে, বৃষ্টি হচ্ছে যেহেতু। এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ডাল আগের থেকেই আমি ফুটিয়ে নিয়েছি, কেননা আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করছি। আর আজকে রাত্রেবেলায় মাম্মামকেও এই খাবারটাই খাওয়াবো। আর আশা করছি এখন থেকে প্রত্যেক দিন তোমরা আমার ভিডিও দেখতে পারবে, মানে আমার শ্বশুর বাড়ির ব্লগগুলো দেখতে পারবে। অনেকে আছো যে আমার বাড়ির ব্লগগুলো দেখতে বেশি পছন্দ করো, তো তাদের উদ্দেশ্যেই বলছি। তো এখন থেকে আমি শ্বশুর বাড়ির থেকেই ভিডিওগুলো শেয়ার করব। তো এদিকে মাম্মামের জন্য আমি খিচুড়ি আগেভাগেই তুলে রাখছি, যেহেতু আমার মাম্মাম ঝাল খায় না, ওই জন্যই। তো এদিকে এই যে দেখো পরিমাণ মতো তুললাম, একটু বেশিই তুললাম, আমার মাম্মাম এতটা খেতে পারবে না, তবুও একটু তুলে রেখেছি। আর এদিকে আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য এই যে থালায় বেড়ে রাখলাম, তো উনি আবার খাবে। তো একটু ঠান্ডা না হলে উনি আবার খেতে পারে না, আর আমরা তো পরে খাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর ডিমের অমলেট করব, কেননা খিচুড়ির সঙ্গে ডিমের অমলেট খেতে চেয়েছে তোমাদের দাদাভাই। তো ও মানে বাড়ির থেকে বলে গেছিল যে খিচুড়ি রান্না করছো, তাহলে রাত্রেবেলা আমার জন্য ডিমের অমলেট করো। আর সবার জন্যই করেছিলাম। আর এদিকে আমার দেওরের জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য ডিমের অমলেট করে রাখলাম। তো চলে এসেছি পরের দিন সকালে। আর এই যে আমার শ্বশুরমশাই এখন যাচ্ছে বাজারে বাজার করতে। তো দেখো, সকালের দিকে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে বাজার করতে চলে যাচ্ছে। আমার শ্বশুরমশাই বাজার করার যে কি নেশা, সেটা মাত্র উনিই জানে। তো এদিকে চলে এসেছি ব্যালকনিতে, আর দেখতে এসেছি যে ব্যালকনিতে জল এসেছে কিনা, কিন্তু তেমনভাবে জল আসেনি। এই যে কাঁচ দিয়ে ঘিরে দেওয়ার জন্য জল আসেনি। তো আমার শাশুড়ি মা এদিকে ফুল তুলছে, দেখো কি পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। তো এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তোমাদের ওই দিকে হচ্ছে কি না তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর আজকে সকালবেলায় আমি মাম্মামকে চিড়া, কলা আর কাউমিল্ক দিয়ে খাওয়াবো। আর আমি পুজোর কি কি শপিং করেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। বিশেষ করে মাম্মামের জন্য কি ড্রেস কিনেছি শুধুমাত্র আমি, তো সেই সমস্ত দেখাবো। মানে যে যে জিনিস কিনেছি, মাম্মামের কিছু বাসন কিনেছি, যেহেতু মাম্মামকে এক বাসনেই প্রায় মানে 2-1টা বাসনে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই, ওই জন্য আমি কিছু বাসন কিনেছি। আরও কেনার ইচ্ছা ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো কি বলো তো, এক জায়গায় গিয়ে না হয় না, একদিনে সমস্ত কিছু হয় না কেনাকাটা, একটু বেশি সময় লাগে। তো একটু ঘোরাফেরা করেছি, এদিক ওদিক গেছি, তো শপিং করা না প্রত্যেক দিন সম্ভব হয় না। ওই যে বলে না, শেষ হয়েও শেষ হতে চায় না। তো এই হচ্ছে ব্যাপার। মাম্মামের জন্য কিছু কিনেছি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন 11:30 বেজে গেছে। মাম্মামকে এখন মৌসুম্বি লেবুর রস করে খাওয়াবো।
আর তোমাদের দাদাভাই গতকাল রাত্রেবেলায় এই ফলগুলো নিয়ে এসেছিল, কেননা ঘরে একটাও ফল ছিল না আর মাম্মাম তো বাড়িতেই ছিল না, তোমাদের দাদাভাই ওই জন্য নিয়ে এসেছে। তো চলো মাম্মামকে এখন মৌসুম্বি লেবুর রসটা খাইয়ে দিই। আর আজকে ব্লগটি আর বেশি বড় করব না, এইখানেই শেষ করব। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা সুন্দর ব্লগে। টাটা।